আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আমি আজকে একটু খাসির মাংস রান্না করে নিব। তো ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে তেল পেঁয়াজ একসাথে মানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে লবণটা আগে দিলে পেঁয়াজটা নরম হয়ে আসে। তো দিয়ে দিলাম একটু তেজপাতা, দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিব। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে। তো এখন একটু পানি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো যাতে না পুড়ে যায়। তো এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে সকল শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তেল বের হয়ে আসলে তারপর মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে আস্ত রসুন। তো রসুন খাইতে আমার খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম। আপনারা যদি খান তাহলে দিয়ে দিবেন, আর না হলে স্কিপ করতে পারেন। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংসের মধ্যে আলু দিলে খেতে খুব ভালো লাগে, আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, তো তাই দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি মাংসের মধ্যে আস্ত গরম মশলা ব্যবহার করি না। তো আমি আরো একবার পানি দিয়ে একটু ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। তো মাংসটা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। তো আমি আর একটু পানি দিয়ে আবারও একটু সিদ্ধ করে নেব। মাংসটা একটু কম সিদ্ধ হয়েছে। তো আবারও একটু পানি দিয়ে বারবার আমি 3বার পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়ে একবারে ফাইনাল পানি দিয়ে এবার একটু পানি দিয়ে ভালো করে মাংসটা ঢেকে রান্না করে নেব। একটু ঝোল ঝোল রাখবো, তো এই জন্য। এই যে আমার তরকারি প্রায় হয়ে আসছে। তো আমার কাছে একটু ঝোল ঝোল মাংস ভালো লাগে আলু দিয়ে খাইতে। তো এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে। তো এই তো আমার তরকারি ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।